তা আজকে ওইরকম একটা উজানির মাল লগে আমার গান, বুঝলেন নি? একেবারে পুরা উজানির মা দেখেন নে, মানে ঢকটা করে কি। আচ্ছা, উজানির মাটা যদি আমি এই, তাহলে উজানির বাপটা তো আপনি। বাংলাদেশের সবচেয়ে লম্বা বয়াতি এই জিকা গাছের আঠার মতো মহিলাগো কত সারানোর চেষ্টা করলাম, সারাইতে পারলাম না। আডার মতো কি, আডাও তো সুডান যায়, কিন্তু ইয়া সুডানের কোনো কায়দা নাই নাই। জলনির চড়ে বাসে না, খালি জলে ভাই, খেতাইতে পারে না। ঘরেরটা কি করছেন? ওইটা কি ঘরেই রাখছেন নাকি বরকা দিছেন? আছে তো এনো ঘরে টুকরার মায়। বেটায় কয় মাথার নিচে বালিশ দিয়া হও, আর বউ কয় বালিশ, তুই বালিশ দিতে কলি কেন? বালিশ আর মাথার নিচে দিম না, পাই দিম। আপনি শাহ আলম সরকার কথা বলবেন, আপনার কথা থেকে এইখান থেকে একজন অমানুষ মানুষ হয়ে যাইতে পারে। আপনি জ্ঞান জ্বালতে পারেন, এর জন্যই আমি কথাগুলো বললাম। আর আমারও মনে হয় যেই ব্যক্তির কলমের খোঁচে ওই শ্রুতি মধুর বাণীতে হাজার হাজার মানুষের চোখের পানি আসে, যারা পিতা মাতার খেদমত করে, সেই মানুষের মুখে এই সমস্ত সস্তা লেভেলের কথাবার্তা মানায় না। হ্যালো, আপনারা সবাই অবগত আছেন, আজকের পালা নির্ধারণ করেছেন কর্তৃপক্ষ খাজা বাবার জীবনী আর বড় পীরের জীবনী। তো আমাকে দিয়েছেন বড় পীরের জীবনী। আমার প্রতিপক্ষ গায়িকা, বাংলাদেশের সবচেয়ে লম্বা বয়াতি, সে গাবে খাজা বাবার জীবনী। তবে এই জিকা গাছের আঠার মতো মহিলাগো কত সারানোর চেষ্টা করলাম, সারাইতে পারলাম না। আডার মতো কি, আডাও তো সুডান যায়, কিন্তু ইয়া সুডানের কোনো কায়দা নাই নাই। বিশেষ করে আজকের আমার প্রতিপক্ষ যেই মহিলা, তার সম্পর্কে দুই একটু প্রশংসা না করলেই নয়। ব্যাপারটা হয়েছে কি, এক বেটা করছে নতুন বিয়া, তবে বউ সম্পর্কে তো আর খুব একটা ভালো জানে না। নতুন বিয়া কইরা কি বুঝবো? হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করে, বেটায় কয় মাথার নিচে বালিশ দিয়া হও, আর বউ কয় বালিশ, তুই বালিশ দিতে কলি কেন? বালিশ আর মাথার নিচে দিম না, পাই দিম। আবার বেটায় কয় আজকা কিন্তু সুন্দর করে পাকাইও, বেডি কয় পাকাইতে কলি কেন? আজকার পাকামু না। বেটায় বিরক্ত হয়ে গেছে, সপ্তাহানির মধ্যেই 7 দিনের মধ্যেই বিরক্ত বানিয়ে হেলেছে, বুঝলেন নি ম্যাডাম? তো বৈশাখ মাস, মেঘ বৃষ্টির দিন, মাঝে মাঝে তুফান আসে। বেটাই কইতেছে দেখো গো, বৈশাখ মাস ঝড় তুফানের দিন, তুমি কিন্তু এর মধ্যে আর বাপের বাড়ি যাওয়ার নাম লইও না। আর তো উঠছে কি, আমি বাপের বাড়ি যাওয়ার নাম নেব না, আমি অহনই রওনা দেব না। করছে, রওনা দিয়া গেছে গা। রাস্তায় পড়ছে একটা খাল, ওইটা জোয়ারে ভইরা যায়, ভাটায় শুকাইয়া যায়। বেটি যখন রওনা দিছে তখন হইল জোয়ার, বুঝলেন? তখন হইল জোয়ার। তো নৌকা টৌকা নাই, পার হইব কেমনে?
এক রাখাল আবার গরু লইয়া খালের এই পার থেকে ওই পার যায়। তো ওই বেটি কয়, এই রাখাল, তোমার গরুর লেজটা ধইরা আমি কই পার যাই? রাখালে কয়, না না, ধরো না, ধরো না, কি আমারে ধরতে না করলি, এখনই গরু ধইরা তো খালের মাঝখানে গেছে। এখানে রাখালে কয়, এই বেটি দর্শক খবরদার সাইডে দিও না কিন্তু, কারণ বুঝা গেছে তখন যদি সাইডে দেয় তাদের মরে যাব। কয় কি, আমারে ছাড়তে না করলি আমি অহনই ছাড়ু। দিছে সাইরা। তো একদিন পার হয়ে গেছে, 2 দিন পার হয়ে গেছে, বাপের বাড়িও বউ যায় নাই, নিজের বাড়িতে তো নাই। ওই বেড়ায় খুঁজতে বাইরেছে, খুঁজতে খুঁজতেই রাখালের কাছে আইয়া তথ্য পাইল যে লেঞ্জা ধরছিল, আমি ছাড়তে না করছি, হ্যাঁ ছাইরা দিছে। তখন বেটাই বুঝলো আমার এই বউ এইটা, কারণ জীবনও কথা শুনাইতারে নাই। তাই বেটাই যেদিক থেকে পানি আসে ওদিকে খোঁজে, আর মানুষের জিজ্ঞাসা করে, এদিকে একটা মহিলার লাশ দেখছনি? মানুষে কয় যে পানিতে পড়ছে কই? কয় অমুক জায়গায়। কয় মিয়া তুমি এদিকে আইছো কেন? পাটির দিকে যাও, তুমি উজানে আইছো কেন? কয় না, ও সারা জনম উজাইছে, আজকে কি আর বাইটাইব? বেড়াই উজানে না পাইয়া ভাটির দিকে গিয়া দেখে যে এক বিন্যাসোয়ার মধ্যে বাইজা রইছে। অনে বেড়ায় কান্দে আর কয়, হেই বাইটান তো বাইটালি, দমটা থাকতে বাইটালি না। তা আজকে ওইরকম একটা উজানির মাল লগে আমার গান, বুঝলেন নি? একেবারে পুরা উজানির মা, দেখেন নে মানে ঢকটা করে কি। হ্যাঁ, তো আপনারা যদি আমার সাথে থাকেন এই উজান মুজানে আমারে পাইব না। কি কোন আপনারা? আপনাকে ভরসা, একটু ভরসা পাই আর কি, নাইলে হেয়ার সাইজ আর আমার যে সাইজ। ধরেন একটা গান করি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে একটি শান রাখলেন। আমার আল্লাহ বলে, আমাকে যদি কেউ কুটিবার ডাকে, ওই ডাক আমার দরবারে পৌঁছায় না, যদি না ওই ডাকের সাথে আমি আমার হাবিবের নামের গন্ধ না পাই, তাহলে ডাক কি হয়? আল্লাহর আরশ মহল্লায় গিয়া ঝুলন্ত অবস্থায় থাকে, ভিতরে প্রবেশ করার অনুমতি পায় না। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ তৈরি হয়েছে যারা বলেন আমাদের আল্লাহ পেলেই চলবে, মুহাম্মদের কোনো দরকার নাই, মুহাম্মদ হলো আমাদের বড় ভাইয়ের সমতুল্য। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল কখনো বড় ভাই হতে পারে না। এই যে আল্লাহ মানা আর মুহাম্মদ রসুলকে মানব না, এই আকীদা কার? এই আকীদা হইল নমরুদের, এই আকীদা হইল ফেরাউনের, এই আকীদা হইল আবু জেহেলের। আবু জেহেল আল্লাহ মানতো, আল্লাহর রসুলকে মানতো না। নমরুদ আল্লাহ মানতো, ইব্রাহিমকে মানতো না। ফেরাউন আল্লাহ মানতো, মুসাকে মানতো না। আল্লাহ মানার নাম মুসলমান না, আল্লাহ মানার নাম ইসলাম না, আল্লাহ মানার নাম ধার্মিক না, আল্লাহর সাথে আল্লাহর রসুলকে মানার নাম হলো মুসলমান। একটি মানুষ যদি কুটিবারও বলে বিধর্ম থেকে ইসলাম ধর্মে আসে, সে যদি কুটিবারও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি ইসলাম ধর্মে দাখিল হবে? হবে না। আর একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ইসলাম ধর্মে দাখিল হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে বড় পরিতাপের বিষয়, আমাদের এই মুসলমান লেবাসধারী কিছু মানুষ তারা বলে বেড়ায় আমাদের আল্লাহর দরকার আছে, মুহাম্মদ আমাদের বড় ভাই, আমাদের মুহাম্মদের দরকার নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। এদের সাথে কেউ ঘেঁষবেন না।
এদের থেকে দূরে থাকবেন। বেয়াদবি মাফ করবেন। আগে স্বাধীনতার পরে আমি দেখছি আমার চোখ দিয়া ঘরে ঘরে মিলাদ হইতো, আর প্রত্যেকটা গ্রামে যে মসজিদ ছিল স্থানীয় ইমাম নামাজ পড়াইতো। কথা ঠিক কিনা? কি এক ফতুয়া দিল, আইয়া হেরা এই কেরাত হয় না, কেরাইতে পারে না, উচ্চারণ ঠিক হয় না, সতর ডাকে না, নানান পদের ফতুয়া দিয়া স্থানীয় ইমামগুলিরা মসজিদ থেকে বাইর করে ইমামতির জায়গাটা তারা দখল করছে। তারা দখল করিয়া আস্তে 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 এখানে বলা শুরু করছে কি মিলাদ হইল বেদাত, মিলাদ পড়া যাবে না। আর ছোটবেলা ওই যে থাল নিয়ে যাইতাম মিষ্টান্ন খাওয়ার জন্য, কি ভালো লাগতো। আল্লাহ রসুলের মহব্বতে মিলাদ শরীফ পাঠ করতো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কি এখন এই ঘরে ঘরে এই মিলাদ হয়? এখন আর এই ঘরে ঘরে এই মিলাদ হয় না। কারণ মুসলিমের সিনা থেকে যদি আল্লাহর রাসূলকে কেড়ে নিতে পারে তাহলে ইসলাম ধর্মটা আর থাকবে না। এটা হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আমি সেই রসুলের মহব্বতে একটি সম্মান রাখবো। মা মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, কোলে রে দুদুল, মায়া মেনার কোলে নবী, কোলে রে দুদুল, আরশেরও ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আরশেরও ফুল নবীজি মোহাম্মদ রাসূল। হায় মায়া মেনার কুলে নবী, মায়া মেনার কুলে নবী, মায়া মেনার কুলে নবী, দুলে রে দুলদুল, আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল। সে ফুলেরই সৌরভে সৌরভে মাতিল বিশ্ব গৌরবে, সেই ফুলের সৌরভে মাতিল বিশ্ব গৌরবে, সে ফুলেরই সৌরভে মাতিল বিশ্ব গৌরবে, ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে, নাচতে রয় মজগুল, ফেরেশতারা প্রেম ভাবে, নাচতে রয় মজগুল, আর ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল। ছায়াবিহীন কায়াধারী, কায়াধারী, তৌহিদের পথচারী, ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী, ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী, পাপী তাপীর কান্ডারী, পাপী তাপীর কান্ডারী, পাপী তাপীর কান্ডারী, পাপী তাপীর কান্ডারী,
বালাগাল উলা বেকামালিহি কাসাফাত দুজা বেজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লি ওয়ালাইহি ওয়ায়ালিহি বালাগাল উলা বেকামালিহি কাসাফাত দুজা বেজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লি ওয়ালাইহি ওয়ায়ালিহি সাধু মোহন অলি গণে ওরে প্রেম সুধা আহরণে সাধু মোহন অলিগণে নবীন প্রেম সুধা আহরণে অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়া ভুল অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়া ভুল আর আর সারা ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আর সারা ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আর সারা ফুল নবীজি মোহাম্মদ রাসূল মায়া মেনা কোলে নবী মায়া মেনা কোলে নবী মায়া মেনা কোলে নবী তোলে রে তুতুল মায়া মেনার কোলে নবী তোলে রে তুতুল আরো তেরো ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরো তেরো ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আর সারা ফুল নবীজি মোহাম্মদ রাসূল আর সারা ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আর সারা ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আর সারা ফুল নবীজি ইয়া রাসূলুল্লাহ গড়ালায় 2 টাকা দিছে, 5 তলা বিল্ডিং আলায়ও 2 টাকা দিছে ভিখারি রে। অনেক টাকার দিকে চায় আর 5 তলার দিকে চায়। বাড়িওয়ালায় কয় কি দেহ? কয় বাড়ি কি আপনার? কয় হ। কয় তাইলে বাড়ি আনতাজ ভিক্ষা দেন, নাইলে দোয়া কইরা থুয়ে যামু, ভিক্ষা আনতাজ দেন খোদায় বাড়ি কইরা দেয়। বুঝলে বুঝেন, না বুঝলে নাই। আসসালামু আলাইকুম। হবে সবকিছুই হবে। হ্যালো। দুটি ধারাও লেভেল আমাদেরকে বাড়ান, দিয়ে লেভেল দিবে। বাড়ান। দরবারি গানের পাশাপাশি আবার চলবে বিচ্ছেদ গান। যার জন্যই ভবে আসা, যার জন্য আপনি আমি এই কুল কায়নাত 18,000 মাকলুকাত এসেছে, যিনি আপনার আমার চন্দ্রের সূর্যের গাছের মাছের এই দুনিয়ার এই পৃথিবীর আখেরাতের নিদানের আমার আল্লাহরও নবী, নবীরও নবী। নবীরাও সেদিন ইয়া নফসি করবে এবং কেঁদে বলবে যে এই দুনিয়ার মধ্যে নবীকুলে না এসে যদি নবীর উম্মত হয়ে আসতে পারতাম তাহলেও সার্থকতা জীবনে আসতো। সেই নবীকে স্মরণ করে আমি ছোট করে নবীর নামে একটি সম্মান রেখে বসে যাব। আপনারা জ্ঞানী শ্রোতা, আপনারা জ্ঞানবান, আপনারা দয়াবান, আপনাদের বিচক্ষণতা অনেক, আপনাদের ধৈর্যের ত্রুটি আমি ঘটাবো না। ছোট করে একটি গান গেয়ে বসে যাচ্ছি, তারপরে দেখি বন্ধনা গানের পরে পালা কি আসে গাওয়ার জন্য চেষ্টা করব। দেন নাই তো একটু বাড়ান। হ্যালো, ঠিক আছে। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ গো নবী, নবী কামলেওয়ালা, হায়াতুল মুরসালিন নবী সাল্লাল্লাহু। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ গো নবী, নবী কামলেওয়ালা, হায়াতুল মুরসালিন নবী সাল্লাল্লাহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ হায়াতুল মুরসালিন নবী সাল্লাল্লাহু আল কোরআনে আছে গো নবী নামে আসি নিরানব্বই নামের মূল আল্লাহর হাবিব রাসূল চিনলি না বেদি ওরে তুই রোজ হাসরে কারে যাবি রোজ হাসরে কারে যাবি রোজ হাসরে কারে জামিন দিবি মন পাগেলা হায়াতুল মুরসালিন গো নবী সাল্লাল্লাহু আল্লাহ নবী হায়াতুল মুরসালিন আমার সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু হায়াতুল মুরসালিন নবী সাল্লাল্লাহু আউয়ালু মা খালাকা আল্লাহু মিন নূরি চন্দ্র সূর্য সবই খোদা নবীর নূরে করলেন গো পয়দা হাদিসে দেখো আউয়ালু মা খালাকা আল্লাহু মিন নূরি চন্দ্র সূর্য সবই খোদা নবীর নূরে করলেন পয়দা হাদিসে দেখো আমার নবীর নামে দুরূদ পড়ে নবীর নামে দুরূদ পড়ে নবীর নামে দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা আমার আল্লাহ তার ফেরেশতা মণ্ডলী নিয়ে আমার নবীর নামে দুরূদ পড়ে আর আপনি আর আমি আজকে এই দুনিয়ায় এসে নবীকে ভুলে রয়েছি আসেন সবাই একবার আমার নবীর মহব্বতে আজকের যেই কুতুব শাহ বাবার দরবারকে হাজির নাজির রেখে কুতুব শাহ বাবার ওই ছবি ধ্যানে বর্জক রেখে আমার রাসূলের ওই ছবিটি সামনে রেখে আমরা সবাই একবার দুরূদটি পড়ি পড়বো তো সবাই হ্যাঁ
আল্লাহুম্মা সাল্লি সাল্লিওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লিওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হায়াতুল মুরসালিন নবী সাল্লাল্লাহু ও হায়াতুল মুরসালিন নবী সাল্লাল্লাহু লাকাব জাকা রাসূলিমিন আনিফাসিকুন আছে নবী আজয় আছে এই আনফাসে নবী হায়াতু লাকাব জাকা রাসূলিমিন আনিফাসিকুন আছে নবী আজয় আছে মিশে এই আনফাসে নবী হায়াতুন সরকার শাহ আলম কনিত নতুন সাহালাম গণিত নতুন শাহালম কনিত নতুন রঙিন দুলে আলা হায়াতুল মুরসালিন নবী নবী হায়াতুল মুরসালিন আমার হক হক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী নবী কামদেওয়ালা হায়াতুল মুরসালিন নবী সাল্লাল্লাহু হায়াতুল মুরসালিন নবী সাল্লাল্লাহু সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী নবী কামদে ওয়ালা তুল মুরসালিন নবী আল্লাহ কি হরি কৌসেন দেহি এখন মই আল্লাহ আল্লাহ কি হরি কৌসেন দেহি অহুল বই আল্লাহ কি হরি হাতিন দইরা মে ভাই মোর উড়গে রইছে হরবাদি হাতিন দইরা মে ভাই মোর উড়গে রইছে হরবাদি কৌসেন দেহি এখন মই আল্লাহ আল্লাহ কি হরি কয়দিন দইরা মে ভাই মগ পয়রা রইছে হরবারি কৌসেন দেহি ওরে কৌসেন দেহি অহুল বই আল্লাহ কি হরি কৌসেন দেহি এখন মই আল্লাহ আল্লাহ কি হরি কৌসেন দেহি অহুল বই আল্লাহ কি হরি হাতিন দইরা মে ভাই মোর উড়গে রইছে হরবাদি হাতিন দইরা মে ভাই মোর উড়গে রইছে হরবাদি কৌসেন দেহি কৌসেন দেহি অহুল বই আল্লাহ বল কি হরি কৌসেন দেহি এখন মই আল্লাহ আল্লাহ কি হরি পছন্দে হিয়া হন মুই আল্লাহ কি হরি আদিন দইরা শাহালম সরকার উচ্চে রইছে হরিবা আদিন দইরা শাহালম মোর উচ্চে রইছে হরিবা আবার আদিন দইরা শাহালম সরকার গিয়া রইছে হরিবা কৌসেন দেহি হ্যালো এবার নু আসেন কি রো হ্যালো
ভালো আছেন? আমি যখন দাঁড়াবো তখন আমার বেলায় মাইক সেটিং করবেন আধা ঘন্টা, আবার শালম সরকার যখন দাঁড়াবে এর বেলায় করবেন আধা ঘন্টা। রাত্রের আছে 4-5 ঘন্টা, 2 ঘন্টা আপনার আর 2 ঘন্টা আমাদের। ব্যালেন্স একবার করার পরও যদি আপনার সাথে বারবার কথা বলতে হয়, কথা বলার জায়গা নাই, বলতেও চাই না, এত ঠিকই নেই। আজকে বিশ্ব কুতুব শাহ ওয়াজেদ আলী রহমাতুল্লাহি আলাইহি দয়লের দরবার থেকে এই জ্বালানি প্রাণে সয়, এত জ্বালা সহজ যায়। লাখ টাকার বাগান আজকে 1.5 টাকার ছাগলে খেয়ে ফেলাইলো না? হ্যাঁ, বিষয়টা এরকম। ঢাকার থেকে শালম সরকার বাবলি সরকারকে আনলেন, এত সুন্দর মঞ্চ করলেন, হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। কি বলি বলেন তো? আপনার যদি ব্যালেন্স যতটুকু আছে, আপনি কয়েকটা হরেন বন্ধ করে দেন মাইকে, তাতে তো আপনার ভোল্টেজটা আপনি ভালোভাবে পাবেন। 21টা হরেন লাগাইছেন আপনি, দেব দেবতা গান শুনবে আর এই আসরের মানুষগুলো কষ্ট পাবে। গান কি আপনি দেবতারে শুনাইবেন? আপনি কয়েকটা হরেন বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে মঞ্চে যেগুলো কেবল যা আছে, যারা এসেছে কষ্ট করে তারা গান শুনুক। বাড়িতে যারা ঘুমে এসে গেছে তাদের তো গান শোনার দরকার নাই। কয়েকটা হরেন আপনি বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে মঞ্চে কি করে গান আপনি ভালো করে আপনার কাজটা করতে পারেন সেই দিকে একটু নজর দেন। ভাই বাসিটা দেন। আমার খাজার নামের পাগল যারা, আমার খাজার নামের পাগল যারা, এই জগতে সুখের ভাগী হয় না তারা। পাগলেরা লেংটিতে না কইরা অস্ট্রেলিয়ার প্রবাসী রিপোর্ট ভাই মঞ্চে বসা আছেন, সালাম রাখছি তার প্রতি শিল্পীদের পক্ষে। ওরে আমার খাজার নামের জগতে সুখের ভাগী হয় না তারা, পরনে লিংটিতে না করে গো কত রাজায় রাজ্য ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি। কত রাজাই রাজ্য ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি। কত রাজায় রাজ্য ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি। কণ্ঠ ভরি রাইখাছে গজল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার মুখে খাজা বাবা বল পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। শুরুর আগে শেষ। শুরুর আগে কাইশা প্রীতি প্রীতি বাড়িটা হয় নাই, বাজলে বাজুক না বাজলে না বাজুক, কেউ হুনুক আর না হুনুক, আমি তো শুনতেছি। তাই তো প্রীতি ও পীড়িত, প্রীতি 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 সূক্ষ্ম
বন্ধুর পিরিত পিরিতি তারাই তারাই জানে গো কি কয় পিরিতি তারাই তারাই করে গো যার শোনে যার ভাবের পিরিতিও প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি আমার আল্লাহর শোনে নবীর পিরিত আমার আল্লাহর শোনে নবীর প্রীতি আল্লাহর শোনে নবীর পিরিত উম্মতের পিরিত বড়র সাথে ভক্তের পিরিত বাবার সাথে মায়ের পিরিত বন্ধুর সাথে বন্ধুর পিরিত সাথে পুরুষের পিরিত তরিকার ভাইয়ের সাথে বোনের পিরিত ওরে যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি আলো সৈকিসের আমার রন্ধন বারণ লো আলো সৈকিসের হলুদ বান ওরে কিসের আমার রাতন বারণ গো আলো সই কিসের হলুদ বাটা বারণ লো আলো সৈকিসের আমার আখি জলে ছল ছলা ছল আখি জলে ছল ছলা ছল ভাইসা গেছে পাটাল ওরে যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি আলো সই ওই শোনা যায় বন্ধুর বাসি গো আমার কুতুবালি শাওয়াজউদ্দিন শাহ দয়ালের বাসি গৃহে বৈশাখ শুনি আরে ওই শোনা যায় বন্ধুর বাসি রে ও বাসিনি যে বৈশা শুনি আরে ওই শোনা যায় বন্ধুর বাসি গো ও বাসি গৃহে বৈশাখ বাসি আর কি কারো নাম জানি না কলম কি নিবিনে যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি কিখানে জল ভরতে আইলাম গো ও আজউদ্দিন শাহ বাবার ওই না ঘাটে এখানে জল পড়তে আইলাম গো ওই আমার রোজাদ আলী শাহ বাবার ঘাটে আমি কিখানে জল ভরতে আইলাম গো ওই আমার মজিব বাবার ঘাটে মাতালের দিকে চাইয়া থাকি কলসিনি শেষ করে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা ও অল্প করে বলবো বেশি গল্প করব না আচ্ছা। বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা অল্প করে বলবো বেশি গল্প করব না খাজা বড় পিরাতে চলবে পাল্লা গান যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান খাজা বড় পিরাতে চলবে পাল্লা গান যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান আর এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব উভয় শিল্পীর ভাবতত্ত্ব প্রেম বলা হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয় ওঠা বসা যাওয়া আসাতে আর মজা নাহি রয় মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার গোয়া সুন্দর করে হবে ওয়াজুদ্দিন নামের গান গাওয়া মাঝে এইভাবে তে দিল পাল্লা পাল্লা আমি আস্তে ধীরে পাল্লার কথা করব বর্ণনা আমার রিপন ভাই আজ ওয়াজুদ্দিন শাহর ভক্ত কুল থেকে অনেকগুলো টাকা করলেন পুরস্কার সালাম জানায় শাহ আলম সরকার আরো জানায় মাতাল দেওয়ান বাবলি সরকার ওইখান থেকে একজন মায়া আমার কাছে আইয়া কতগুলা টাকা গেছে মায় পুরস্কার করিয়া রে সালাম রে পুরস্কার তো দিয়া রে সালাম জানাইয়া আরো এক মায় আইসা পড়ছে কোনো চিন্তা নাই আজকে মায়ে মায়ে বুকে মিশাইয়া দয়ালের গান গাই গাই রে দয়ালের গান গাই রে অজদালি সার গান গাই রে দয়ালের গান গাই প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি
আমার পুত্র সন্তানের কি হলো? হ্যাঁ কি বাজায় বাসিয়ালায় বাবা রে বাবা দাঁড়াই দাঁড়াই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি দাঁড়াই দাঁড়াই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি কত ছোট ছোট বাবুরা, আমার জোরের ভাইরা, বোনের দাবি নিয়া কত টাকা যায় বাবলি সরকারকে পুরস্কার করিয়া। রাসেল বাবায় বৈশায় আবার মায়ের দিকে চায়। রিপন ভাইয়ে দেখে বাবলি দাঁড়াইয়া কেমনে গায় রে দাঁড়াইয়া কেমনে গান গায় রে আমার মায়ে দাঁড়াইয়া কেমনে গান গায় রে আমার মায়ে দাঁড়াইয়া কেমনে গান গায় এত টাকা কোথায় রাখি রাখার জায়গা নাই, এত টাকা কোথায় রাখি রাখার জায়গা নাই। আপনাদের কাছে সালাম ভক্তি ভালোবাসা জানাই। আরো এক মায় আইছে বুকে কত শান্তি হইরা, মায়ের বুকেতে সন্তান নিরাপদ যায় রাইয়া রে নিরাপদ যায় গাইয়া গো নিরাপদ যায় গাইয়া বাজুদ্দিন সাই কোথায় রইল হাজির নাজির যাই। ওই আমার মজিবুল ভান্ডারি রে আমি সামনে দেখতে পাই পাই রে সামনে দেখতে পাই তোমারে সামনে দেখতে পাই সালাম ভক্তি সকলের তরে যারা যায় টাকা পয়সা দিয়া, আর যারা টাকা পয়সা দেয় নাই ভবিষ্যতে দিব ভাই তাদের কাছেও সালাম বাবলি সরকার যাই বেশি বেশি করিয়া রাখিয়া। আমার কামাল চান্দে বইয়ারে হাসে, তার সাথে হাসে বাবলির এই নামন। কখন জানি দেখা হবে হৃদয়ের আত্মার কথা হবে, আমার বুকের রত্ন ধন রে বুকের রত্ন ধন রে বুকের রত্ন ধন শাহালাম সরকার। এই আরে শাহালাম সরকার কাইজা করাই তার দরকার। অভ্যাস অভ্যাস কয় আমি বলে উজা নির্মা আচ্ছা উজানির মাটা যদি আমি ওই তাহলে উজানির বাপটা তো আপনি হাসি দিতে বাধ্য হইলি নাকি? তাই তো চলে আসে নিজে নিজে এক ছাত্র রে মাস্টার কয় কি আর ছাত্র তুমি একটা ভিলেজ নিয়ে রচনা করো। একটি ভিলেজ, সুন্দর দৃশ্য, একটি ভিলেজের মধ্যে একটি গ্রাম, সেখানে একটি ঘর আছে, ঘরের মধ্যে মানুষ আছে, নদ নদী খাল সব কিছু আছে, কিন্তু সবাই সাবধানে থাকবেন, খালের মধ্যে কিন্তু কুমির থাকতে পারে। হাই হাই কয় কি তুমি কাজ করো, গরু নিয়ে রচনা করো। গরু একটি গৃহপালিত পশু, গরুর দুটি হাত দুটি পা আছে, একটি মাথা আছে, দুটি শিং আছে, চোখ আছে, লেজা আছে, উৎসাহ একটু চুল আছে। কিন্তু সাবধান, যদি কোনো প্রকারে গরু নদীর পাড়ে যায় সেখানে যদি কুমির থাকে তাহলে কিন্তু আপনার গরু খেয়ে ফেলাইতে পারে। আবারও কুমির চলে আসলো এখানেও কুমির। হেরে গাছ লয়ে রচনা করতে কইলো হেনে কুমির, মাছ লয়ে রচনা করতে কইলে হেনে কুমির, দেশ নিয়ে রচনা করতে কইলে হেডা কুমির, গরু নিয়ে রচনা করতে কইলো কুমির। কুমির ছাড়া হেরার কোনো কিচ্ছা নাই। হ্যাঁ। এক বেটি কোন কোন মায়েরা রাগ করেন না, আমিও তো ওই জাতি, হ্যাঁ তাই তো কিন্তু আলো অন্ধকার, অন্ধকার আলো, মন্দ ভালো, শব্দ নরম ঠান্ডা গরম, হাসি কান্না জোয়ার ভাটা, আশা
ভরসা, সুখ, শান্তি, এই হইল দুনিয়া। বাবলি সরকারকে দেখছেন কি করে, আমি দেখছি কি করে, আলো জ্বলছে তাই। আলোটা বুঝবেন কি করে, যখন অন্ধকার হয়ে যাবে তখনই বুঝবেন এটা আলো ছিল। হাতের এপিট আর ওপিট, আলো এবং অন্ধকার, ভালো মন্দ এবং ভালো, শক্ত এবং নরম, সুখ এবং দুঃখ। যদি এই না হয় তাহলে জগৎটা একটা নিয়ে চলে যায়, তাহলে আপনি স্বাদ বুঝবেন না। আপনি তিতা না খাইলে মিঠা বুঝবেন না, আর মিঠা না খাইলে আপনি তিতা বুঝবেন না। পুরুষের মধ্যে দুষ্ট প্রকৃতির পুরুষ আছে, নারীদের মধ্যেও আছে। এটা স্বভাবগত সমস্যা। স্বভাবগত সমস্যাটা চারিত্রিক সমস্যা, মানুষের হতে পারে না। মানুষ পাপকে ঘৃণা করো, পাপীকে না। মানে বেডির মানে ই হইলো খালি হ্যাঁ কাজ্জা করে, কাজ্জা করে। আর গ্রামের সব মানুষ কয় কি কয়, এই ও এত এত আজেরা কাজ্জা করে, এত সময় কার এর লগে কাজ্জা করার, মিল্লা এর লগে আর কথা কইছ না। ওর যা খুশি ও তাই কয়, যা খুশি তাই করুক। ওর লগে কেউ কথাও কবি না। ও যেই ঘাটে যাইবো সেই ঘাটেও যাবি না। ও যেই পাড়ায় মহল্লায় থাকো ওই পাড়ায় মহল্লাও আশেপাশে কেউ যাবি না। ও মানে কাজ্জা তো করতারে না, পেটের ভাত তো হজম হয় না। পেটের ভাত তো হজম হয় না। ওখানে যায় দেখে যে কয়েকজনে মিলা মায়েরা উকুন মাছে না, মাথার ভিতরে উকুন মারতাছে। হে যায় ওদিকটা ঘুরে আর কয় সরষের চাল দিয়া, সরষের ডাল দিয়া, সরষের হলুদ দিয়া, সরষের মরিচ দিয়া, সরষের লবণ দিয়া খিচুড়ি রান্নাম। আমার জামাই খাইয়ে জামা কইলো এটির মধ্যে একটা ছিল শালম সরকারের মতো, খালি কটকট করে। ঘরেও বাসি না, বাইরেও বাসি না, সবগুলা তোর লগে কথা কই না। তাও তুই আয়া ঘুরা ঘুরা আয়া কি সোয়াশের চাল, সোয়াশের ডাল, তার মধ্যে হলুদ মরিচ লবণ দিয়া এটি দিয়ে রান্না তো বিষ হয়ে যাবার মজা কেমনে লো। আমার জামাই আমারে কইছে তোর কি হইছে, 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 সরকারের কি হইছে ওরে কেন? আর শালম সরকারের কত হইলো হ্যাঁ খালি কাজ্জা করব। কি আপনারা বুঝছেন নাকি? আমি কত সুন্দর তাকে বললাম যে বাংলাদেশের প্রখ্যাত একজন গায়ক, প্রখ্যাত একজন শিল্পী, আমার হৃদয়ের মধ্যে একটি আসন থাকলে, পবিত্র একটি স্থান থাকলে সেই স্থানে তার অনেক বড় জায়গা। হ্যাঁ আমার ইজ্জত দিতে যাইয়া এমন ইজ্জত দিছে, এক বয়তি আর এক বয়তি রে কয় ওই তুই কিন্তু আমারে কিছু কইস স্টেজে, বুঝছস না? নাহলে আমি যদি তোর কর সুযোগ না পাই তাহলে মানুষে মনে করবো আমি বয়তিটা ছোট। অন কইতে কইতে এমন কয় কইছে, কথার প্রশ্নটা করলাম, জবাবটা দিবি, জবাবটা যদি ঠিক মতো দিতে না পারস লাত্তি একটা দিয়ে স্টেজটা হালাই দিবি। কইতে কইতে যাই এমন কয় কইছে, অনেক কইতে কইতে যাই এমন কয় মানে হ্যাঁ শুরু করছে আর কত মানে প্রশংসা করবো বাবলি সরকার। অনেক কি কইব কয় সব চাইতে লম্বা বয়তি, খোদা ইচ্ছা করে খাটো করে তুই করবেন কি কর। কথা সত্য, কথা সত্য। হ্যাঁ বড় কি রে, কি আপনারা কথা কর না কে? হ্যাঁ সত্য কথা, সত্য কথা। জলনির সরে বাসে না, খালি জলে ভাই খেতাইতে পারে না। ঘরের ডাকি করছেন, ওইটা কি ঘরেই রাখছেন নাকি বরকা দিছেন? আছে তো এনো ঘরে টুকরার মায়, এনো ঘরে আছে না ভাবি সাহেব। এই একজন সুপুরুষের জন্য একজন বুদ্ধিমতী নারী না হইলে জীবনে তার ধ্বংস ছাড়া আর কিছু না। ভাবি অনেক ভালো মানুষ, এত সুন্দর, এত ভালো, এত নম্র ভদ্র। আমার জীবনে এত ভালো মানুষ আমি দেখি নাই। বাউল জগতে কোনো শিল্পীর বউ এত ভালো হয় না, এত বড় হৃদয়ের হয় না। হ্যাঁ 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 হেটা থুয়া যায় হনে খালি ছুড়াইতে চায়, খালি ছুড়াইতে চায়, ছুড়ে নাকি এই সমস্ত কথা কইেন না। অনেক বয়স হয়েছে, এক ঠ্যাং কবরে গেছে গেছে আর এক ঠ্যাং যাইব গা। পাবলিক রে আর ভক্তবিন্দুকে কিছু দিয়া যান, হ্যাঁ ঠকেন না, ঠকেন না। আর কুত্তা গল্প আর বেডি গোপট নাম আর কেডাই কি করছে হুদাহুদি কাজ্জা কথা কইবেন, জ্ঞানের কথা কইবেন। আপনি শালম সরকার কথা বলবেন, আপনার কথা থেকে এইখান থেকে একজন অমানুষ মানুষ হয়ে যাইতে পারে। পিতা মাতার খেদমত করতে পারে, দিনের পথে আসতে পারে। হৃদয়ের মধ্যে অন্ধকার থাকলে সেই হৃদয়টা বাতি জেলে যেতে পারে। যেই ব্যক্তিটা গান লিখে আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আসো নবীর যতই উম্মত। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। এই কথাগুলো আমি না কইলেও পারতাম। আপনি লিখেছেন, আপনার মধ্যে ওই জ্ঞান আছে, আপনি জ্ঞান জ্বালতে পারেন, এর জন্যই আমি কথাগুলো বললাম। আর আমারও মনে হয় যেই ব্যক্তির কলমের খোঁচে ওই শ্রুতি মধুর বাণীতে হাজার হাজার মানুষের চোখের পানি
লেভেলের কথাবার্তা মানায় না। মানে না হ্যাঁ এই পর্যন্ত বলা কাওয়া কথা দিলাম ইতি। এই যার শোনা যার ভাবের প্রীতি প্রীতি তারা তারা জানে গো যার শোনা যার ভাবের প্রীতি প্রীতি তারা চাঁদা দিস আজকে ডাইলে প্রশ্ন করব আমি প্রশ্ন করব তারে জানি বড় পীর নিয়া গান করবে দাঁড়াইয়া আসরে। আপনি বলেন কথা বলেন না খুলিয়া। কর্তাপক্ষ কয় বাবলি আপা এরপর থেকে কিন্তু বিচ্ছেদ গান গাইতে হবে। আমি গেছি অনুমতি নিয়া। বিচ্ছেদ হইল পোলাওয়ের মতো বেশি খাইলে ভাই আপনার ডাইরেক্ট লাইন হইয়া যাইব কোনো চিন্তা নাই রে কোনো উপায় নাই রে কোনো উপায় নাই। পালাটা হচ্ছে আমাদের বেসিক বিষয়। আজকে ঘোষণা হয়েছে প্রত্যেকটা মানুষ এসেছে বাউল বিচার গান পালা গান করবে কবি আল শাহ আলম সরকার এবং বাবলি সরকার। আপনি বিচ্ছেদ গাওয়াবেন, বিচ্ছেদ আমরাও গাবো। এই দুইটা বিচ্ছেদ গান গাইতে আমার সর্বোচ্চ সময় লাগবে 6 মিনিট। এভাবে একটা শিল্পী সারা রাত দাঁড়াবেও না বসবেও না। আর ওই দাঁড়ানো আর বসার গান আমি বাবলি সরকার গাই না। কে গায় কিভাবে সেটা আমি জানি না। আমার পালাটা থাকবে, হতে পারে কথা কম থাকবে, প্রশ্ন একটা দুইটা থাকলে গানটা বেশি থাকবে। আপনাদের জন্য আমরা পালাটা ঠিক রেখে অবশ্যই পাশাপাশি বিচ্ছেদ গান গেয়ে যাবো। কিন্তু যদি বলেন যে পালা বন্ধ করে দিবেন তাহলে বিষয়টা আসরটার আসর থাকবে না। পোলাপান কতটি হুদাই ফাল পারবো, বুঝাও ফাল পারবো, না বুঝাও ফাল পারবো, ফালাফালিতে গান শেষ। প্রশ্ন করি বলেন আমার বড় পীর জন্মের 500 বছর আগে নবুয়তের যারা অন্তর্ভুক্ত এবং বেলায়েতের যারা অন্তর্ভুক্ত তারা বসে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে। ওর মধ্যে তৎমধ্যে এক ব্যক্তি, এক বুজুর্গ ব্যক্তি বললেন ওই যে দেখো বড় পীর, ওই যে দেখো বড় পীর, ওই যে দেখো বড় পীর। আমার একটু জানার দরকার 500 বছর আগে নবুয়তের যারা অধিনায়ক, বেলায়েতের যারা অধিনায়ক তারা বসে আলোচনা সভা করে। আলোচনার মধ্যে বড় পীরকে দেখতে পাইলেন। বড় পীর ওই মুহূর্তে ওই জায়গার তার অবস্থান ছিল কি এবং কর্মটা ছিল কি করেছে। কে দেখলো, কিভাবে দেখলো? 200 বছর আগে বড় পীর দুনিয়ায় আসার আগে আমার বড় পীর একটা উপহার পাইল। কথা দেওয়ান বাবলি সরকার তার গানের মধ্যে বলে দুনিয়ায় আসার 200 বছর আগে কে কোথায় কিভাবে কি কারণে কি উপহার দিল আমি জানি বারে। জ্ঞানীকের নন্দন আমার শাহ আলম সরকার ভাই রে শাহ আলম সরকার ভাই শাহ আলম সরকার বাবা আমগো মামা তো ভাই তগো মামা দোনো মনো ভুলে শুলে কই লাগবে না। আমি যদি কই তাই তাইয়ের লগে খাই, খাইয়ের লগে যাই, হাতে খেতে মাঠে কিছু বিষয় আছে না, এগুলো হলো ছন্দের মিলতি, কথার ছন্দ। না আমি যদি কই ভাই আর তুই কবি মামা হইব কই এলাবি সকালবেলা সবটি যাই একবার মাপ চাইলাম। আচ্ছা আমারে বলে একটা ভান্ডারি গান গাইতে হবে, দরবারি গান ওয়াজউদ্দিন শাহ নামে পাগল হইয়া গান গাইতে হবে, ভান্ডারির নাম নিয়ে যাইবই আমি গাইয়া। তারপরে আবার দেখি দাঁড়াইয়া কি কয় আমার শাহ আলম সরকার ভাইয়া রে শাহ আলম সরকার ভাইয়া রে শাহ আলম সরকার ভাইয়া। তারপরে আবার বলার চেষ্টা করব জানি সে জ্ঞানীকের নন্দন ও তার আলোচনা বলা কওয়া থাকবে নিশ্চয়ই মনের মতন রে মনের মতন রে মনের মতন। আমি এই পর্যন্ত বলা কওয়া আমি তীরে দর্শনে পিরিতি দাঁড়াই দাঁড়াই জানে গো দর্শনে যার ভাবের পিরিতি পিরিতি দাঁড়াই দাঁড়াই জানে গো দর্শনে যার ভাবের পিরিতি। আমার আল্লাহর সাথে নবীর পিরি ওই আমার আল্লাহর সাথে
পারি আমার মাতালো মাতা তোমার ভক্তের সাথে কইর মধু প্রীতি গিয়ে বসে যাচ্ছি, তারপরে কি সন্ধ্যা থেকে থেকে যাওয়া যায়। হ্যালো গতি ডাকিতে তোমার বাবা নাই গো শক্তি আমার অন্তরটাকে রসতে বিভোর হয়ে তোমার দয়া মাগে তোমার প্রেমের হাওয়া অন্তরে লাগে রসতে বিভোর হয়ে তোমার দয়া মাগে পূর্ণিমার চাঁদ কত লুকাইলা আমার দয়াল বাবা আমার গোলাম রহমান ভান্ডারী
18,000 লোভ করেছি পালো নুরিকে সিনুরি বেশ নুরের নুরি তোর এলেমে সাগর তুমি প্রেমিক রব ও রাখাল এসো হে পূর্ণিমার চাঁদ কোথায় লুকাইলা আমার দয়ার বাবা জান দয়াল ও দয়াল এসো হে পূর্ণিমার চাঁদ কোথায় লুকাইলা আমার দয়াল বাবা জান দয়াল এসো হে এসো হে পূর্ণিমার চাঁদ কোথায় লুকাইলা আমার দয়াল বাবা জান দয়াল এসো ও দয়াল এসো হে পূর্ণিমার চাঁদ কোথায় লুকাইলা আমার দয়াল জান দয়াল এসো হে আমার অন্য মনে আশা নাই আমার ওয়াজুদ্দিন শাহ তোমায় চাই অন্য মনে আশা নাই অজদালি শত পাই চাই অন্য মনে আশা নাই আমার বাড়ি ভান্ডারি তোমায় চাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা আমার ইলাহা মক্কা মদিনার সোনার চাঁদ গো ইল্লাল্লাহ মদিনার সোনার চান গো লা ইলাহা ইল্লাল্লাহ ওরে মক্কা মদিনা রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মতো বন্ধু আর হবে না ভবে এসো এসো প্রাণ বন্ধু ডাকিতেছি সবে ওরে তোমার মতো দয়াল বন্ধু আর হবে না ভবে এসো এসো প্রাণ বন্ধু ডাকিতেছি সবে তোমার মতো প্রাণ বন্ধু আর হবে না ভবে এসো এসো প্রাণ বন্ধু ডাকিতেছি সবে বাপির ভরসা তুমি বড় পারের সাথী এসো বসো বুকের মাঝে দিয়ে আছি বুক পাতি এসো হে পূর্ণিমার চাঁদ কোথায় লুকাইলা আমার দয়াল বাবা জান দয়াল এসো ও দয়াল এসো হে পূর্ণিমার চাঁদ কোথায় লুকাইলা আমার দয়াল বাবা জান দয়াল এসো
দালিশা